কোনো সাজা ভর কিছুই ছিল না। এইটা নিয়ে ইট ওয়াজ রেজড ইন দ্য পার্লামেন্ট বাই মিস্টার নাজর আফসারউদ্দিন ফার্স্ট, এবং সেটার উপর আলোচনা করেন আরো দুজন ব্যক্তি, ব্যারিস্টার আখতারউদ্দিন, মিজানুর রহমান চৌধুরী সহ আরো অনেকে। সেই আলোচনার মধ্য দিয়ে এই ছাত্র নেতাদের মাঝে সেদিনকার পূর্ব পাকিস্তান শুধু বৈষম্য আক্রান্ত, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, উন্নয়ন, রাজস্ব উন্নয়ন, বাজেট নিয়ে তা না। ওই দিন বোঝা গেছে যে আমাদের দেশটা অরক্ষিত ছিল। ওরা জামাতিরা যা বোঝায় ওই বুঝে কেউ যাবেন না, কোনো কিছু যাবেন না। এখানে বুঝলেন যে আমাদের পোশাকের সময় বুঝাই দিচ্ছে পাকিস্তানিরা, তোমার রক্ষার কোনো দরকার নেই, তোমার যে ইজ্জত আবরু এটা বাজারের জিনিস। It is a matter, a thing or goods of vendors, দোকানদারের মাল এটা বিক্রি হবে, সেটা বানিয়ে ছেড়ে দিচ্ছে। আজকে বলে যে ৭১-এর পর আমরা এখানে ইন্টারনালি ১৯৯০-এর পর এখানে দুইটা অপারেশন হচ্ছে। ১৯৭১ অপারেশন সার্চলাইট, ১৯৯০-তে হচ্ছে অপারেশন ফেয়ারওয়েল, লিডেড বাই র। বই বেরিয়েছে আমার কাছে আছে, যদি কেউ দেখতে চান দেখতে পান। রর বই ৯০-এর আন্দোলনের ওইটা ১৯৯০, ওটা অপারেশন ফেয়ারওয়েল লিডেড বাই র। এবং র যা বসাইছে পর্যন্ত টয় পারফেক্ট, পুতুল সরকারের বসায় যা খুশি দিয়ে নিয়েছে, পুশব্যাক, পুশিং, রেললাইন যা বলে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর যে সীমান্ত চুক্তি সেটা ভারতের বিপক্ষে গেছে, কিন্তু ১৯১১ সালের সীমান্ত চুক্তি লিডেড বাই হার ডটার সেটা আমাদের বিপক্ষে গেছে, ১০০ গজের ভিতরে নিয়ে আসছে। এবং জেনারেল জিয়াউর রহমান, যাকে আমরা স্বাধীনতার ঘোষক বলি, বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, বীরুত্তম, ওনার সময় বঙ্গবন্ধু, তাজউদ্দিন, জিয়া এরশাদ কারো সময় ইন্ডিয়া এখান থেকে বেনিফিট নিতে পারে না। ৯০-এর পর বেনিফিট নিয়েছে, ৯০-এর পর বেনিফিট নিয়েছে। এটা আমি উইথ অথরিটি আই এম ডেয়ার টু অর্ডার দিস। এটা কেউ শুনে যেখানে বসে শুনতে পারে, কারণ আমি দুইজন মহিরুর সামনে দাঁড়ায় কথা বলতেছি, যারা ইতিহাসে কালের সাক্ষী, আমাদের অগ্রজ। উই হ্যাভ টু ফলো দেয়ার ফুটপ্রিন্টস। আমরা ৬৯-এ জলিল সাহেব, আমরা বন্ধু, আমরা ৭১-এর মুক্তিযোদ্ধা, ৬৯-৬৭ থেকে